বাপের দুটা বেটা, মায়ের দুটা বেটা, মায়ের দুটা বেটা বিবিকে গলার মালা দিল, কানের ঝুমকা দিল, আর দুটা মালা যদি মাকে বানিয়ে দেয় তো কি এখন কষ্ট আছে মায়ের? দুজোড়া কানের দুটা বেটা যদি বানিয়ে দেয় কি কষ্ট আছে মায়ের? দুজোড়া হাতের চুড়ি যদি বানিয়ে দেয় কি কষ্ট আছে মায়ের? বলে মৌলানা আপনি দিয়েছেন, দেখে আসবেন আমার বাড়িতে, দেখে আসবেন আমার বাড়িতে। জি এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এরকম মন ক্ষমতা দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। এ ভাইরা ও সাবধান, মায়ের সেবা করেন। মা যদি সরিষা বরাবর একটু ছেলেদের কোনো কর্মে মনের মধ্যে দুঃখ কষ্ট পেয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যান, ওই ছেলেকে এদেরকে আল্লাহ এ জান্নাতে দেবেন না। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে রইল যন্ত্রণা, যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুনে জ্বলে যাই, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুনে জ্বলে যাই, ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, ও মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়, মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাপ মায়ের মনে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না। কাছে আছে, আছে কিনা বাবু? একটু হ্যাঁ না বলতে হবে, কথা সত্য না মিথ্যে। এবার লিয়ে আসবা। এবার তুমি দিনে যদি 5টা ফোন করতে দেখো তো তোমার মনে একটা বিরক্ত ভাব আসবে, তো তুমি এবার বলবা কি তোকে মোবাইল ব্যবহার করতে দিব না, তুই মোবাইল দিয়ে দে, স্ক্রিন টাচ মোবাইল নিয়ে পড়ে থাকে তো মোবাইল দিয়ে দে। তো ও কিন্তু মোবাইল দিল না, আটকাট করে 2 দিন থেকে গেল। এবার মাকে বললাম, এবার মায়ের বাড়ি চলে গেল, মা লোক পাঠালো নিয়ে চলে গেল। এবার ছেলের পক্ষ ছেলে এবার গেল বলে চল, তো বলে তোমার মতন ভাতারে ভাত খাবো না। কথা বুঝতে পারলেন? অনেক অনেক ঘটছে, অনেক হয়েছে, তোমার মতো স্বামীর ভাত খাবো না। 1 নম্বর মোবাইলের খারাপি, 2 নম্বর মোবাইলের খারাপি, এ ছেলেদের ব্রেনে ক্যান্সার করে দিচ্ছে, মায়েরা ছেলেদের মনকে খারাপ করে দিচ্ছে, বিষাক্ত করে দিচ্ছে। এই ছেলেরা যে কার্টুন দেখছে, সিনেমা দেখছে, আপনার ছবি দেখছে, সমস্ত গুনাহগুলো বাপ আর মায়ের হয়েছে। কথাটা ঠিক বললাম না বেটি? ঠিক। ছেলেকে করাচ্ছি গুনাহ, আর আল্লাহ বলছেন কু আনফুসাকুম আহলাকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ছেলে মেয়ে পরিবারজনকে বাঁচাও, আরো জাহান্নামের আগুনে ভরছি। বক্তব্য শুনেন, ঘাবড়ায় না, এখনো 4.5-5 ঘন্টা বক্তব্য হয় অনেক অনেক স্টেজে। আজ অত বলবো না, বক্তা আছে আমার পেছনে 2খানা, যতক্ষণ বলবো জানিয়ে যাব। ইরফান আলী সাহেব, স্বামী স্ত্রী, ইরফান আলী সাহেব
আপনার 1000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রাত জাযা নারে তাকবীর নারে রিসালাত দ্বীন ইসলাম ও বেরাদারি ইমান রাসূল ও আমার মা খালা বোনেরা মোবাইল থেকে বাঁচেন বাচ্চাদেরকে নিজেদেরকে বাঁচিয়ে দেন আল্লাহর দুনিয়াতে গুনাহ করিয়েন না বরং তাসবিহ গনে সময় পাস করেন আল্লাহর নাম জপে সময় পাস করেন ও আমার মায়েরা বোনেরা আল্লাহু আকবার এ মোবাইল খুব খারাপ জিনিস আল্লাহর দুনিয়াতে এমন একটা খারাপ জিনিস বেধর্মীরা আবিষ্কার করেছে যে ইমানদারদের ইমানকে একদম ভঙ্গ করে দিচ্ছে চলেন গে 100-র মধ্যে 95 থেকে 98 জন বলেছি ও মায়ের বাপের খিদমত সেবা করছে না আল্লাহু আকবার একটা কথা বলছি বলেন সত্য না মিথ্যে কি আচ্ছা বাপের সম্পত্তি বেটার বাপের সম্পত্তি কার বাপের রোজগার কার একটু হ্যাঁ না বলেন বুঝতে পারবেন বাপ রোজগার করলো কোটি কোটি টাকা বেটারা ভাগ করে নিল এবার বেটারা রোজগার করে আনছে তো এইবার বাপের নয় বেটাদের কথা সত্য বাপের নয় বেটাদের এ বাপ এ সম্পত্তি বেটাকে লিখে দিল এবার বাপ যদি বলে বেটা তুই আমার নামে 2 বিঘা সম্পত্তি লিখে দে দিবে দিবে আসল জিনিসকে বুঝেন গাছের জড় যদি কেটে দেওয়া যায় আর জড় কেটে যদি গোলাপ পানি আর আতর গোলাপ পানি আর আতর পানিতে মিলিয়ে যদি গাছের গোড়ায় ঢালা যায় গাছটা বাঁচবে কথাটা বুঝেন গাছটা বাঁচবে জড় কেটে দিয়েছেন পানিতে গোলাপ পানি আর আতর দিয়ে মিলিয়ে গাছের গোড়ায় ঢাললেন গাছটা বেঁচে থাকবে ভাই না মরবে মরে যাবে আর বেঁচে থাকবে না আর গাছের জড় যদি ঠিক থাকে ডালকে কেটেই যান ছেটেই যান গাছ কিন্তু আবার সুযোগ পেলে পাতা ছাড়বে এই ইমানদার ইমানের হেফাজত করেন এ বাপের রোজগার বেটাদের আর বেটারদের রোজগার বাপের নয় বাপ সম্পত্তি লিখে দিচ্ছে নিঃস্বার্থকভাবে বেটাদেরকে আর বেটারাকে যখন বলছে বাপ কি বেটা 1 বিঘা জমি আমার নামে লিখে দে আমাকে ঘুরিয়ে দে 10 কাঠা দে তো আর স্ত্রী বলছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি খবরদার দিও না স্ত্রী কথাতে চলতে লাগলো আমার হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব 2000 নারে তাকবীর নারে রিসালাত দ্বীন ইসলাম মাওলানা আব্দুল খালেক সাহেব মাওলানা আব্দুল খালেক সাহেব 2000 টাকার দাতা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রাত জাযা এবার আসুন ভাই জান আমার মা কই জাকির কই জাকির একটু হাত মিলিয়ে যাও তো জাকির কাউকে ডাকেনি তোমাকে একটু ডাকলাম একটু হাত মিলিয়ে যাও তবে বক্তব্য শুনেন জীবনী 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 তো সব আমার কাছ থেকে শিখলো আমার নকল করে সব বক্তা হলো আমার কাছ থেকে বই লিখে নিয়েছো বক্তা হলো আজকাল 2-4টা বাংলাদেশের গানের সুরে গজল বলতে পারলে ও জীবনী বক্তা হয়ে গেল জি মানুষকে পাগলা করে দিলে গো কিন্তু আসল জিনিস হারিয়ে গেছে এইজন্য কিছু কিছু জালসাতে লোক কম হয়েছে মানে জ্ঞানীগুণী ব্যক্তিরা ওই জালসাতে যাইছে না শুধু গান শুনতে যাব ওহাবিরা চিকছে সুন্নি রেখে ব্যাপার আছে তো যেটা বলছিলাম যে বাপের সম্পত্তি বেটার বাপের নয় কি দুনিয়া দেখেন এইবার মা আর মা বাপের ওরুস থেকে মায়ের গর্ভে গেল মা 10 মাস 10 দিন এই পেট সুন্দর ঘরে বাচ্চাকে যত্ন করে নিয়েছিল না খারাপ করে নিয়েছিল একটু বলেন মা বাচ্চাকে যত্ন করে নিয়ে থাকে না খারাপ করে বাচ্চাটা ভালো থাকার জন্য তার বাপ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে ওই বাচ্চাটার মাকে খাওয়ায় এবার রক্ত হয় এবার ওই বাচ্চাটা বাপের রোজগার মায়ের নাড়ি দিয়ে খায় এবার ওই বাপের রোজগার ওর মা খেলো আল্লাহ দুনিয়াতে পাঠাবেন স্তনে আল্লাহ ওই রক্ত থেকে দুধ তৈরি করে রেখেছেন হ্যাঁ আর এই মা সুন্দর ঘরে ওই বাচ্চাকে রেখেছে আর আজ অনেক বাপ মায়ের ছেলেদের 5টা ঘর 10টা ঘর 20টা ঘর একটা ঘরে জায়গা হয় না একটা ছাপড়িতে রাখছে কিনা বাবু অনেক অনেক
একটা ছাপড়িতে রাখছে, একটা বাইরে রাখছে। হ্যাঁ, যখন পেশাব পায়খানা করেছিল কোলে থাকতে তোমার মা বাপ তোমাকে বাইরে ফেলেনি, তোমাকে আদর করে নিয়েছে, পরিষ্কার করেছে, গোসল দিয়েছে, সুরমা দিয়েছে, আতর তোমার শরীরে কাপড়ে লাগিয়েছে। যখন তুমি পেশাব পায়খানা কাপড়ে করেছিলা, বিছানে ফেলেছিলা, বিছানে করেছিলা, তখন তোমাদেরকে বাইরে ফেলেনি। এবার বৃদ্ধ বাপ মা যদি ভবিষ্যৎ আজ বিছানে পেশাব পায়খানা করে, তো এবার আর স্ত্রী মুখে মুখে কাপড় দিয়ে বলে ঘরে রাখা যাবে না, ওকে বাইরে করো। কথাটা সত্য বললাম না মিথ্যা বাবু? এটা অন্যদিকে রাখো, লোকজন আসবে, আরে দুর্গন্ধ, তখন খারাপ বলবে। ওটা দুর্গন্ধ নয়, ওটা জান্নাতি খুশবু। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন মাওলানা জান্নাতি খুশবু? এ শাশুড়ি শ্বশুর বিছানে পেশাব পায়খানা করছে, আর যদি পরিষ্কার করে মেয়েরা, বউ মায়েরা, ছেলে যদি পরিষ্কার করে তাহলে খিদমত করবে, হয়ে যাবে। এ বেরাদার, তার জন্য জান্নাত অপেক্ষা করছে। জান্নাতে ভরপুর খুশবুতে আল্লাহ পরিপূর্ণ করে দেবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। বেরাদার বলে মৌলানা আপনি করেন? বলে হ্যাঁ। একদিন মা টুকটুক করে উঠে এবার মেশিনের কাছে এবার পায়খানা করে দিয়েছে। পায়খানা আমি কিন্তু উঠেছি, উঠার পর আমি দেখছি কি এই ব্যাপার ঘটেছে, দিয়ে পানি দিলাম, পানি দিয়ে এবার পরিষ্কার করে এবার বাড়িয়ালিগুলাকে উঠালাম না, আমি এবার নিজে মায়ের হাত ধরে এবার ঘরে নিয়ে গিয়ে সইয়া দেওয়ার পর আমি নিজে ওইগুলা পায়খানাগুলা পরিষ্কার করলাম। একদিন ঘরে পেশাব করে দিয়েছে এই বারান্দায়, আমি এবার বিবিটাকে উঠালাম না, মাকে বললাম মা পেশাব করেছো? বলে হ্যাঁ বেটা পেশাব হয়ে গেছে। বলে ঠিক আছে যাও তুমি ঘুমাও। মাকে সইয়ে দিলাম, ওই পেশাবগুলা পানি দিয়ে আমি ধুয়ে আবার কাপড় দিয়ে মুছে দিলাম। কথা বুঝতে পারলেন? শুধু বইলে বেড়াইলে হবে না, কাজে পরিণত করতে হবে। বাপের করেছি, মায়ের করছি। আল্লাহ বলেছেন ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। বান্দা বান্দিরা সালাম, আল্লাহ তোমাদের পাঠিয়েছেন, আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, তারপরে পরে বাপ আর মায়ের সেবা করিও, খিদমত করিও। এ বেরাদার, একজন আল্লাহর বান্দা, আমি কালেকশন এখন করছি না, 10,000 টাকা মা পিয়ারা ব্যক্তি হাত উঠান তো। কাছে আছে আছে কিনা বাবু? একটু হ্যাঁ না বলতে হবে, কথা সত্য না মিথ্যে। এবার লিয়ে আসবা। এবার তুমি দিনে যদি 5টা ফোন করতে দেখো তো তোমার মনে একটা বিরক্ত ভাব আসবে। তো তুমি এবার বলবা কি তোকে মোবাইল ব্যবহার করতে দিব না, তুই মোবাইল দিয়ে দে। স্ক্রিন টাচ মোবাইল নিয়ে পড়ে থাকে, তো মোবাইল দিয়ে দে। তো ও কিন্তু মোবাইল দিল না, আটকাট করে 2 দিন থেকে গেল। এবার মাকে বললাম, এবার মায়ের বাড়ি চলে গেল, মা লোক পাঠালো নিয়ে চলে গেল। এবার ছেলের পক্ষ ছেলে এবার গেল, বলে চল, তো বলে তোমার মতন ভাতারে ভাত খাবো না। কথা বুঝতে পারলেন? অনেক অনেক ঘটছে, অনেক হয়েছে, তোমার মতো স্বামীর ভাত খাবো না। 1 নম্বর মোবাইলের খারাপি, 2 নম্বর মোবাইলের খারাপি। এ ছেলেদের ব্রেনে ক্যান্সার করে দিচ্ছে, মায়েরা ছেলেদের মনকে খারাপ করে দিচ্ছে, বিষাক্ত করে দিচ্ছে। এই ছেলেরা যে কার্টুন দেখছে, সিনেমা দেখছে, আপনার ছবি দেখছে, সমস্ত গুনাহগুলা বাপ আর মায়ের হয়েছে। কথাটা ঠিক বললাম না বেটি? ঠিক। ছেলেকে করাচ্ছি গুনাহ, আর আল্লাহ বলছেন কু আনফুসাকুম আহলাকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ছেলে মেয়ে পরিবারজনকে বাঁচাও, আরো জাহান্নামের আগুনে ভরছি। বক্তব্য শুনেন, ঘাবড়ায় না, এখনো 4.5-5 ঘন্টা বক্তব্য হয় অনেক অনেক স্টেজে। আজ অত বলবো না, বক্তা আছে আমার পেছনে 2খানা, যতক্ষণ বলবো জানিয়ে যাব। ইরফান আলী সাহেব, স্বামী স্ত্রী, ইরফান আলী সাহেব আপনার 1000 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীনে ইসলাম। ও বেরাদারি, এবার আসুন, ও আমার মা খালা বোনেরা, মোবাইল থেকে বাঁচেন, বাচ্চাদেরকে নিজেদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহর দুনিয়াতে গুনাহ করিয়েন না, বরং তাসবিহ গনে সময় পাস করেন, আল্লাহর নাম জপে সময় পাস করেন। ও আমার মায়েরা বোনেরা, আল্লাহু আকবার। এ মোবাইল খুব খারাপ জিনিস। আল্লাহর দুনিয়াতে এমন একটা খারাপ জিনিস বেধর্মীরা আবিষ্কার করেছে যে ইমানদারদের ইমানকে একদম ভঙ্গ করে দিচ্ছে। চলেন গে
100-র মধ্যে 95 থেকে 98 জন বলেছি ও মায়ের বাপের খিদমত সেবা করছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কথা বলছি, বলেন সত্য না মিথ্যে? কি? আচ্ছা, বাপের সম্পত্তি বেটার, বাপের সম্পত্তি কার? বাপের রোজগার কার? একটু হ্যাঁ না বলেন, বুঝতে পারবেন। বাপ রোজগার করলো কোটি কোটি টাকা, বেটারা ভাগ করে নিল। এবার বেটারা রোজগার করে আনছে, তো এইবার বাপের নয় বেটাদের। কথা সত্য? বাপের নয় বেটাদের। এ বাপ এ সম্পত্তি বেটাকে লিখে দিল। এবার বাপ যদি বলে বেটা তুই আমার নামে 2 বিঘা সম্পত্তি লিখে দে, দিবে? দিবে? আসল জিনিসকে বুঝেন। গাছের জড় যদি কেটে দেওয়া যায়, আর জড় কেটে যদি গোলাপ পানি আর আতর, গোলাপ পানি আর আতর, গোলাপ পানি আর আতর পানিতে মিলিয়ে যদি গাছের গোড়ায় ঢালা যায়, গাছটা বাঁচবে? কথাটা বুঝেন, গাছটা বাঁচবে? জড় কেটে দিয়েছেন, পানিতে গোলাপ পানি আর আতর দিয়ে মিলিয়ে গাছের গোড়ায় ঢাললেন, গাছটা বেঁচে থাকবে ভাই? না মরবে? মরে যাবে, আর বেঁচে থাকবে না। আর গাছের জড় যদি ঠিক থাকে, ডালকে কেটেই যান, ছেটেই যান, গাছ কিন্তু আবার সুযোগ পেলে পাতা ছাড়বে। এই ইমানদার, ইমানের হেফাজত করেন। এ বাপের রোজগার বেটাদের, আর বেটারদের রোজগার বাপের নয়। বাপ সম্পত্তি লিখে দিচ্ছে নিঃস্বার্থক ভাবে বেটাদেরকে, আর বেটারাকে যখন বলছে বাপ কি বেটা 1 বিঘা জমি আমার নামে লিখে দে, আমাকে ঘুরিয়ে দে, 10 কাঠা দে, তো আর স্ত্রী বলছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি, খবরদার দিও না। স্ত্রী কথাতে চলতে লাগলো। আমার হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব 2000 নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীনে ইসলাম, মাওলানা আব্দুল খালেক সাহেব, মাওলানা আব্দুল খালেক সাহেব 2000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাস জাযা। এবার আসুন ভাই জান আমার মা কই, জাকির কই? জাকির একটু হাত মিলিয়ে যাও তো। জাকির কাউকে ডাকেনি, তোমাকে একটু ডাকলাম, একটু হাত মিলিয়ে যাও। তবে বক্তব্য শুনেন। জীবনী 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 তো সব আমার কাছ থেকে শিখলো, আমার নকল করে সব বক্তা হলো, আমার কাছ থেকে বই লিখে নিয়েছো বক্তা হলো। আজকাল 2-4টা বাংলাদেশের গানের সুরে গজল বলতে পারলেও জীবনী বক্তা হয়ে গেল। জি, মানুষকে পাগলা করে দিলে গো, কিন্তু আসল জিনিস হারিয়ে গেছে। এই জন্য কিছু কিছু জালসাতে লোক কম হয়েছে। মানে জ্ঞানীগুণী ব্যক্তিরা ওই জালসাতে যাইছে না, শুধু গান শুনতে যাব। ওহাবিরা চিকছে সুন্নি রেখে, ব্যাপার আছে। তো যেটা বলছিলাম যে বাপের সম্পত্তি বেটার, বেটার বাপের নয়। কি দুনিয়া দেখেন। এইবার মা আর মা বাপের ওরুস থেকে মায়ের গর্ভে গেল মা, 10 মাস 10 দিন। এই পেট সুন্দর ঘরে বাচ্চাকে যত্ন করে নিয়েছিল না খারাপ করে নিয়েছিল? একটু বলেন। মা বাচ্চাকে যত্ন করে নিয়ে থাকে না খারাপ করে? বাচ্চাটা ভালো থাকার জন্য তার বাপ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে ওই বাচ্চাটার মাকে খাওয়ায়। এবার রক্ত হয়, এবার ওই বাচ্চাটা বাপের রোজগার মায়ের নাড়ি দিয়ে খায়। এবার ওই বাপের রোজগার ওর মা খেলো, আল্লাহ দুনিয়াতে পাঠাবেন স্তনে, আল্লাহ ওই রক্ত থেকে দুধ তৈরি করে রেখেছেন। হ্যাঁ, আর এই মা সুন্দর ঘরে ওই বাচ্চাকে রেখেছে। আর আজ অনেক বাপ মায়ের ছেলেদের 5টা ঘর, 10টা ঘর, 20টা ঘর, একটা ঘরে জায়গা হয় না। একটা ছাপড়িতে, একটা ছাপড়িতে রাখছে, রাখছে কিনা বাবু? অনেক অনেক, একটা ছাপড়িতে রাখছে, একটা বাইরে রাখছে। যখন পেশাব পায়খানা করেছিল কোলে থাকতে তোমার মা বাপ তোমাকে বাইরে ফেলেনি, তোমাকে আদর করে নিয়েছে, পরিষ্কার করেছে, গোসল দিয়েছে, সুরমা দিয়েছে, আতর তোমার শরীরে কাপড়ে লাগিয়েছে। যখন তুমি পেশাব পায়খানা কাপড়ে করেছিলা, বিছানে ফেলেছিলা, বিছানে করেছিলা, তখন তোমাদেরকে বাইরে ফেলেনি। এবার বৃদ্ধ বাপ মা যদি ভবিষ্যৎ আজ বিছানে পেশাব পায়খানা করে, তো এবার আর স্ত্রী মুখে মুখে কাপড় দিয়ে বলে ঘরে রাখা যাবে না, ওকে বাইরে করো। কথাটা সত্য বললাম না মিথ্যা বাবু? এটা অন্যদিকে রাখো, লোকজন আসবে, আরে দুর্গন্ধ, তখন খারাপ বলবে, ওটা দুর্গন্ধ
নয়, ওটা জান্নাতি খুশবু। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন মাওলানা জান্নাতি খুশবু? এ শাশুড়ি শ্বশুর বিছানা পেশাব পায়খানা করছে, আর যদি পরিষ্কার করে মেয়েরা, বউ মায়েরা, ছেলে যদি পরিষ্কার করে তাহলে খিদমত করবে, হয়ে যাবে। এ বেরাদার, তার জন্য জান্নাত অপেক্ষা করছে। জান্নাতে ভরপুর খুশবুতে আল্লাহ পরিপূর্ণ করে দেবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এ বেরাদার বলে মাওলানা আপনি করেন? বলে হ্যাঁ। একদিন মা টুকটুক করে উঠে এবার মেশিনের কাছে এবার পায়খানা করে দিয়েছে। পায়খানা আমি কিন্তু উঠেছি, উঠার পর আমি দেখছি কি এই ব্যাপার ঘটেছে। দিয়ে পানি দিলাম, পানি দিয়ে এবার পরিষ্কার করে এবার বাড়িয়ালিগুলাকে উঠালাম না, আমি এবার নিজে মায়ের হাত ধরে এবার ঘরে নিয়ে গিয়ে সইয়া দেওয়ার পর আমি নিজে ওইগুলা পায়খানাগুলা পরিষ্কার করলাম। একদিন ঘরে পেশাব করে দিয়েছে এই বারান্দায়, আমি এবার বিবিটাকে উঠালাম না, মাকে বললাম মা পেশাব করেছো? বলে হ্যাঁ বেটা পেশাব হয়ে গেছে। বলে ঠিক আছে যাও তুমি ঘুমাও। মাকে সইয়ে দিলাম, ওই পেশাবগুলা পানি দিয়ে আমি ধুয়ে আবার কাপড় দিয়ে মুছে দিলাম। কথা বুঝতে পারলেন? শুধু বইলে বেড়াইলে হবে না, কাজে পরিণত করতে হবে। বাপের করেছি, মায়ের করছি। আল্লাহ বলেছেন ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। বান্দা বান্দিরা সালাম, আল্লাহ তোমাদের পাঠিয়েছেন, আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, তারপরে পরে বাপ আর মায়ের সেবা করিও, খিদমত করিও। এ বেরাদার, একজন আল্লাহর বান্দা, আমি কালেকশন এখন করছি না, 10,000 টাকা মা পিয়ারা ব্যক্তি হাত উঠান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বড় না, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুখ দিয়ে বের করেছি আল্লাহ 50,000 তো হয়ে গেছে 50,000। একজন বেনামি 50,000 টাকার দাতা, জিন্দাবাদ। 50,000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ কবুল করেছে। এদিকে বলছে পাগল, এদিকে আল্লাহ কবুল করে নিয়েছে। বললে আপনারা হাসবেন। একটা ঘটনা বলবো, বলবো বাবু, একটু বলবো। আরে মালদা পার হলাম, সেদিন আবার বাড়িয়ালি ভাত খাইয়ে পাঠাচ্ছিল। যেছি আপনার ওই জালসাতে, কোথায় কুমারগঞ্জ আসছি, ওই গাজল দিয়ে ঘুরে আসবো। মালদা বেরোলাম, এবার পেট কুন করে উঠলো। বলে গাজলে যে নেমে পায়খানাটা হবে, পুলিশ মাটিতে হয়ে যাবে। আমার শালার সঙ্গে দেখা হলো, গাড়িতে উঠে গেল। লজ্জাতে নামতে পারলাম না। এই কোন রকম করে লস যেতে পারলে জান বাঁচবে, কিন্তু গ্যাস মেরে দিয়ে পেটে বুঝলেন চরম পায়খানার চাপ। মনে মনে বলছি রশিদপুর পাড়িয়ে যে ফাঁকে ওই যে দোকানগুলো আছে, আমার মনে মনে বলছি স্টেট বাস, কিন্তু কঠিন স্টেট বাস। তো আমি মনে মনে বলছি কি ওই জায়গাতে যদি বাসটা পাংচার হয়ে যেত, ওই জায়গাটা যদি বাসটা পাংচার হয়ে যেত, একটু টাইমে একটু পায়খানাটা করতো, কিংবা বাসটার যদি কিছু হয়ে যেত তাহলে একটু নেমে আমি পায়খানাটা করতাম। মনের কথা মনে থাকলো। আর ওইখানে যাওয়ার পরে বাস দাঁড় করিয়ে ড্রাইভার বলছে গে কন্ট্রাক্টর তাড়াতাড়ি পানি এনে ইঞ্জিনে ঢালো। আমার পাছা খারাপ, বাসের মাথা খারাপ। মনে মনে মনের কথা মনে থাকলো, ব্যাগ নিয়ে নেমে পায়খানা টায়খানা করে এবার গাড়িতে যেমনই এলাম তখন বলছে বাস ঠিক হয়ে গেছে, ইঞ্জিন ঠিক হয়ে গেছে, চড়ো। হ্যাঁ, পাগল হয়ে চলাফেরা করেন দুনিয়াতে, পাগল হয়ে। আল্লাহর দয়া নাজিল হবে। মানুষকে বলতে হয় না তো মানুষকে বুঝতে পারবে না, ও নিজের মতোই মানুষকে মনে করবে কি বাবু কি আমি যেমন তুও তেমন। কুকুর খরগোশকে তেড়েছে, কুকুর খরগোশকে তেড়েছে, পালিয়ে গেছে বাঁশের ঝাড়, ধানের ক্ষেত। এবার ওই খরগোশ ইন্দারার উপরে চেপে আর এক লাফ দিয়ে নিচে পড়ে এবার পালিয়ে গেল ধানের খেতে। এবার কুকুর দৌড়াতে দৌড়াতে ওই ইন্দারার কাছে গেল। এবার পানি আছে, তো এবার পানি আছে, তো এবার ওইখানে যাওয়ার বলছে এবার তো কোন দিকে গেল, ওকে তো দেখতে পেয়েছি না। তো এবার ইন্দারার পানির দিকে দেখছে, তো ওর ছবিটা উঠে গেছে। তো এবার বলছে রে শালা আমি তেড়ে আনলাম ওইখান থেকে রে, আর তুই এখানে বৈশা বৈশা খাবি। তখন পানিতে ও ছবিতে বলছে এই শালা ই দাঁত দেখাচ্ছে, তো পানিতেও দাঁত দেখাবে কিনা বাবু? ওর ছবিতে ই হাত পা লাড়ছে, তো পানিতেও লাড়ছে হাত পা, বুঝলেন? ই যেমন কুদ দিচ্ছে তো পানিতে ছবি কুদানো দেখছে। শালা তুই আমার শিকার খায় আমাকে তুই দেমাক দেখাবি। আর যেমনই পানিতে পড়লো, আর এবারও পড়লো, তো বাঁচবে? আর বাঁচবে? কিছু মানুষ আমরা ওইরকম আছি বেরাদার, যে অপরকে দেখে বেড়ায়, নিজকে দেখি না নাকি। তো মানুষের ভিতরে কার কি আছে না বললে বুঝতে পারবে না, তো নিজের মতোই ভাববে। এই তো মালদা টাউনে এক বন্ধু, আপনার এলাকারই ছেলে কিন্তু হিন্দু,
তো সম্পর্কর বাপদাদা কাল থেকে তো গেলাম, সেদিন ডাকলো, ফোনে দিয়ে গেলাম, তো দুটো মিষ্টি দিল আর দুটো পাউরুটি। আমি এগুলা কি করছো তুমি? আমি তো এগুলো খাই না, আমাকে চা দাও। তো বলছে না দাদা খান, আজ খেতে হবে। তাই মনে মনে বলছি কি এই মিষ্টিটা একটা খাবো, তুমি এক কাজ করো, একটা পাউরুটি আর একটা মিষ্টি তুলে লাও। তো আমার মন বললো কি এটা খাবো, মনের কথা মনে। এবার আর একটা প্লেট এনে এবার একটা পাউরুটি আর যে মিষ্টিটা খাবো মনে করেছিলাম ওই মিষ্টিটা অন্য প্লেটে তুলে নিল, মানে ও তুলে নিল আর ওইটা আমার সামনে রাখা আছে। বাহ, মনের কথা মনে থাকলো। আমার সামনের প্লেটটা টেনে এবার ওই প্লেটটাতে বলছে কি দাদা এই প্লেটে মিষ্টি গুলা খান। মনে মনে ভাববেন তো আল্লাহ কবুল করবেন। পাক পবিত্র হতে হবে, চুগলি করা চলবে না, পরনিন্দা করা চলবে না। আল্লাহর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শকে ফলো করে চলবেন। আল্লাহর কাছে যেটা চাইবেন মনে মনে আল্লাহ সেটা দিয়ে ভরপুর করে দেবেন। তাই 50,000 টাকায় একজন বেনামি দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 50,000 টাকায় একজন দিয়েছে। আমি আপনাদের কাছে একজনের কাছে 10,000 টাকার আবেদন করেছি। একজন হাত উঠান, জান্নাতি মায়ের বেটা। মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না। মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। বলেন সুবহানাল্লাহ। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো। একজন মা পিয়ারা ব্যক্তি 10,000 টাকা বলবেন আছেন এখানে? দেখেন দেখেন 5,000 করে দুইজন, অনেক আছেন 5,000 করে। একজন ভাই আমার আছেন মা পিয়ারা ব্যক্তি বলে মায়ের পায়ের তলে জান্নাত। মাওলানা আমি 5,000 টাকা আজ আল্লাহর ঘর মসজিদের জন্য দিব। একজন আছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ডাক্তার মুনতারুল হোসেন সাহেব, ডাক্তার মুনতারুল হোসেন সাহেব 5,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। একটা হলো। আর একটা ভাই বলবেন সামনে থেকে হাত উঠাবেন কেউ, আমি এখান থেকে নামটা জেনে নিব। এই যে এই ভাই, এই ভলান্টিয়ার, এই বাবু, এই দেখেন দেখেন ওই সামনে দেখেন, কই একটু হাত উঠান তো ভাই। এই তো, কি নাম? না না ঠিক আছে, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাইজউদ্দিন সাহেব, তাইজউদ্দিন সাহেব 5,000 টাকার দাতা। মুনতারুল ডাক্তার সাহেব 5,000 আর উনি 5,000। আশারায়ে মুবাশশারা 10 জনকে আল্লাহ দুনিয়াতে, 10 জন সাহাবীকে দুনিয়াতে রাসূলুল্লাহ অনেককে দিয়েছেন। খাস করে মেম্বারে দাঁড়িয়ে 10 টাকে জান্নাতি টিকিট দিয়েছেন, জান্নাতি খোঁজখবরি শুনিয়েছেন। কি গো মাওলানা, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে নবী জান্নাতের বাশারাত দিয়েছেন। আরো তো অনেককে বলেছেন যে জান্নাতি ও জান্নাতি। কি নাম? আলহাজ শফিউল আলম সাহেব। কই শফিউল সাহেব? আলহাজ শফিউল সাহেব কই? আলহাজ শফিউল সাহেব কই? কোনটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না আমি তা বলছি না। হাজি সাহেব কে? ওই দাদা, ও যখন আপনার আব্বা ইন্তেকাল করে তো 40 করার লেগে আমাকে নিয়ে এনে 3টে গরু জবাই করেছিলেন। আর আজ মায়ের পায়ের তলে আজ 10,000 টাকা দিতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ 10,000 টাকা মায়ের নামে। নারায়ে তাকবীর, জোরে লাগা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হ্যাঁ মন মন ভাঙ্গ উছিছে, জোদে খুশিছে। হাজি সাহেবের নাম কি? শফিউল আলম সাহেব, শফিউল আলম সাহেব 10,000 টাকার দাতা। আর
ইসরায়েল কই? মসজিদের সেক্রেটারি ইসরায়েল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের সেক্রেটারি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব 10,000 টাকার দাতা। তো বাচ্চা কাচ্চা হবে, আল্লাহ দিবে, দোয়া করব। আর যদি না হয় তো আমাকে জালসে টাইমবে। আচ্ছা শুনো, তুমি দান করলে, এই ওইখানে যা করার করিলেন, শুনো, দান করলে তুমি, আল্লাহ দিবে এর বদলা নাকি? নাকি দান করলে তুমি মসজিদের জন্য, আর আল্লাহ আর নেকি দিবে। তো তুমি আমাকে চোখ দেখেছো কেন? দেখাওনি? খুব সুন্দর ছেলে ইসরায়েল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইসরায়েল হক সাহেব 10,000 টাকার দাতা। ঠিক আছে বাবু, খুশি হও, দোয়া হবে, এক্ষুনি দোয়া হচ্ছে। 4টে নিব আর 2টা হয়ে যাবে, দিয়ে দোয়া করে আবার বক্তব্যকে ঠেলবো আগে দিকে। করছি দোয়া, ইনশাআল্লাহ বিফলে যায় না, আল্লাহ কবুল করে। জি, তবে জামানাকে ফাঁকি দিবেন না। চাপিসি যদি নবীর না আয়ে রে, পারে যাবি খুশি হয়ে। চাপিসি যদি নবীর না আয়ে রে, পারে যাবি খুশি হয়ে। মমত কবর রোজ হাসরে, মমত কবর রোজ হাসরে, ডুবে না তোর ভেলার নবী কামলিওয়ালা। 10,000 করে 2 জন আল্লাহর ঘর মসজিদের জন্য। হজ করতে যায়, কাবা তওয়াফ করে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। 7খানা চক্কর দেয়, শরীরে গুনাহ থাকে না। আরাফাতে যায়, গুনার বুঝালিয়ে আরাফাতে হাজির হইতে যতটা দেরি, যাওয়া মাত্র হজ কবুল হয়ে যায়, নিষ্পাপী হয়ে যায়, তার শরীরে গুনাহ থাকে না। আর আপনারা যেতে পারছেন না আল্লাহর ঘর মসজিদের দরজায়, গুনাহ নিয়ে গিয়ে বলেন আল্লাহ মাফতেলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও। আমার রাব্বুল আলামিন বলে, জিবরিল আমার বান্দারা এসেছে, যাও আর শরীরের মাথার গুনাহগুলোকে ছিনিয়ে পুড়িয়ে দাও, নিষ্পাপী করো, আর নিষ্পাপী করে আমার ঘর মসজিদে ভরে দাও। এবার মুক্তাদিরা মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো মসজিদে। নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ মেহেরবান। মানুষ যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ বলেন ভান্ডারে আমাকে মহান বললি, আমাকে বড় বললি। আল্লাহ দয়ালু দাতা তোর উপরে খাস রহমত বর্ষণ করছে। মায়েরা একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকতে আসেনি, ভালো কাজের মধ্যে দিয়ে জীবনটাকে কাটেন। কি নাম ওই ছেলেটা চলে গেল? কই ছেলেটা? ওই ছেলেটাকে যে দাঁড় করে রেখেছিলাম, কই ও? কি নাম বাবু? কালো মিস্ত্রি। ঠিক আছে রে সোনার ধন, ঠিক আছে। ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য মসজিদ ভেঙে ফেলছে, কত মসজিদকে ভাঙার জন্য কত বেধর্মীরা চক্রান্ত চালিয়ে আছে। আর আপনারা আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার লাগে দিচ্ছেন, তো আল্লাহ আপনাদের উপরে আল্লাহর রহমত নাজিল করবে না? অবশ্যই করবে। যদি পারেন 5,000, 10,000, 20,000, 50,000, যদি না পারেন তো কি আছে, 1,000 দেন, 500 করে দেন। আসেন 1,000 করে 500 করে দেন, ইনশাআল্লাহুল আজিজ বিফলে নাম জীবন উজ্জ্বল আছে। 2 জন হয়েছে 10,000 করে, 2 জন হয়েছে 3 জন হয়েছে 5,000 করে। তো 10,000 করেও যদি 10 জন না হয় তো 5,000 করে 10 জন হন,
তাই যেটা বলছিলাম, মায়ের মুখের হাসি। ভলেন্টিয়ার বাবু, এই আব্দুল খালেক বাবু, 5টা ভলেন্টিয়ার দাও তো আমার সামনে, এক্ষুনি দাও। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। জোরে বলবেন সুবহানাল্লাহ। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনে তে কখনো দিও না, কখনো দিও না। হায়রে মা, একজন ছেলে বিয়ে করে আনলো, আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছেন। একজন মেয়ের পেটে বাচ্চা এসে গেছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, কত যত্ন করে মা পেটের মধ্যে নিয়ে আছে। আপনি ভলান্টিয়ার দেন। আল্লাহর ঘরের জন্য অনেক, কথা শুনেন, আল্লাহর ঘরের জন্য অনেক জায়গাতে মেয়েরাও দান করে, বড় বড় দান করে। একটা মাকে বলেন 5000, পারলে দিবে 10,000, না পারলে 5000। একটা মাকে আপনি যান, আমি এখান থেকে চাইছি, একজন মা আমার টাকা শুনেন, যদি না হয় তো 1000 করে 5 জনের কাছ থেকে। একজন মা আমার 5000 টাকা, স্বামীর রোজগার করা পয়সা, ছেলেরা রোজগার করে, মা 5000 টাকা একজন মা। আজ 7 মারার 7 জমিনে সিংহাটলায় 5000 টাকা দিতে হবে। ঘর বাড়ি কত সুন্দর, জানলা রে, কপাট রে, গেট রে, গিরি রে, বিছানা রে, আপনার কি বলে যেন শোকেস রে, আলমারি রে, কত সুন্দর সুন্দর জিনিস টাকা পয়সা খরচ করে এ লোককে দেখানোর জন্য, আরামের জন্য আপনারা করছেন। আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার লক্ষ্যে 5000 টাকা। কেননা যখন কবরে চলে যাবে দুনিয়ার সম্পদ যাবে না, এই মনের খেয়াল যাবে। এ বেরাদার, আল্লাহ আমাদেরকে নাড়াচাড়া করতে দিয়েছেন। সভাপতি সাহেব, আল্লাহ নাড়াচাড়া করতে দিয়েছে। আল্লাহর সম্পত্তি আল্লাহরই থেকে যাবে, আল্লাহর ধন আল্লাহরই থেকে যাবে নাকি? মরে যাবে তো ব্যাংকে টাকা গেলে দিবে, মরে যাবে তো বাড়ি টাকা গেলে দিবে, মরে যাবে তো সম্পত্তি গেলে দিবে, মরে যাবে তো জামা কাপড় গুলা দিবে, দিবে গো। হ্যাঁ, বরকলের এমডি কাইফ ডাক্তার 1500 টাকা, মোহাম্মদ কাইফ ডাক্তার 1500। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ডাক্তার কাইফ আলী সাহেব 1500 টাকার দাতা। আপনার কি বলে যেন, আপনার এই বরকল থেকে এসে দান করেছে, মাশাআল্লাহ। একজন মা আমার 5000। কোন মা যদি থাকেন, ভলেন্টিয়ারটা কই? ওই ভলেন্টিয়ার, মুখ দিয়ে বেরিয়েছে হবে। কোন মা বলবেন 5000। 5000 একজন মা আই লেখা দিবেন। 2 মাস সময় থাকছে। একজন মা 5000। জননী আমার ভলেন্টিয়ারটাকে ডেকেলেন, আরো ভলেন্টিয়ার আছেন 5 জন ভলেন্টিয়ার। 5 জন ভলেন্টিয়ার মায়েদের দিকে যান। 5000 না পারলে 1000 করে লেখান তো। হ্যাঁ, এই ছেলেটার দাঁড়াতে হবে, এই ছেলেটার দাঁড়ায়। জানতো ভাই, একটু জানতো সবকে নিয়ে, এই তো বাবারা জানতো। 5000 একজন মা। কি হলো? ওই বহনু, কি হলো? হয়েছে?